বৈষ্ণবকে তুলসীমালা তিলক গেরুয়া ধারণ করলেই কি বৈষ্ণব হওয়া যায়? জানেন কি পৃথিবী এত সুন্দর কেন? পৃথিবী এত সুন্দর তার প্রধান কারণের বৈচিত্র্যতা। পরিবেশ, প্রকৃতি, মনুষ্যকুল, প্রাণীকুল সব কিছুতেই বিরাজ করে অনন্ত বৈচিত্র্য। আমাদের সনাতন হিন্দু ধর্মেও নিহিত আছে অগণিত মতপথ বৈচিত্র্য। এখানে কেউ বা শক্ত, কেউ বা শৈব, কেউ গণপত্যের অনুগামী, আবার কেউ বা বৈষ্ণব। এরকম আরও হাজারো মতের সমন্বয় গঠিত আমাদের প্রিয় সনাতন ধর্ম। আর এটাই সনাতনের মূল সৌন্দর্য। তবে আপনি ঈশ্বর সাধনায় যে পথই চয়ন করুন না কেন, আপনার গন্তব্য কিন্তু সেই নিরাকার পরম ব্রহ্ম। বর্তমান সনাতন সমাজের একটি বিশেষ স্থান দখল করে আছে বৈষ্ণব ধর্ম। এটিও সনাতন ধর্মের ঈশ্বর প্রাপ্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আপনাদেরকে সেই পথের দিশা দেখাতেই আজকে আমাদের এই আয়োজন। ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝতে পারবেন, শুধুমাত্র মস্তক মুন্ডন করলে, নিরামিষ আহার করলে, শরীরে তিলক ধারণ করলেই কোনো ব্যক্তি বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণব হতে হলে আপনাকে নানাবিধ নিয়ম নীতিমালা অনুসরণ করে সুনির্দিষ্ট পথে জীবনযাপন করতে হবে। আর সেই সকল বৈষ্ণবীয় গুণাবলী সম্পর্কে আপনাদেরকে জ্ঞাত করতেই এই আয়োজন। বৈষ্ণব হচ্ছে ভগবান নিত্যদাস, আর এই জীবের স্বরূপ হচ্ছে এই ভগবানের নিত্য দাসত্ব লাভ করা। এই মতে ভগবান বিষ্ণু এবং তার অবতারগণ তথা রাম ও কৃষ্ণ আদি ও সর্বোচ্চ ঈশ্বররূপে পূজিত হন। তবে বৈষ্ণব মতে সনাতন হিন্দুদের অন্যান্য আরাধ্য দেবতাদেরও স্বীকার করে নেওয়া হয়। বর্তমানে বৈষ্ণবরা সনাতন হিন্দু সমাজের অন্যতম বৃহৎ অংশ। সাম্প্রতিককালে ধর্ম সচেতনতার স্বীকৃতি ও ধর্ম প্রসারের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাইরেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বৈষ্ণবদের সংখ্যা। সমাজের সময় থেকে আন্তর্জাতিক স্তরে বৈষ্ণব ধর্মের প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে গৌড়ীয় বৈষ্ণব শাখাটি। সনাতন ধর্মের অন্যান্য শাখা সম্প্রদায়ের মানুষের জীবনের উদ্দেশ্য যেখানে মোক্ষ লাভ বা পরম ব্রহ্মের সঙ্গে মিলন, সেখানে বৈষ্ণবদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা তার কোনো অবতারের সেবায় মায়াময় জগতের বাইরে বৈকুণ্ঠ ধামে অনন্ত আনন্দময় এক জীবনযাপন। বৈষ্ণবগণ সাধারণত গুরু কর্তৃক দীক্ষিত হয়ে তার অধীনেই বৈষ্ণব ধর্মানুষ্ঠান শিক্ষা করেন। দীক্ষার সময় শিষ্যকে দান করা হয় একটি নির্দিষ্ট মন্ত্র। এই মন্ত্রটিকে পূজার অঙ্গরূপে সোচ্চার বা অনুচ্চারের বারংবার আবৃত্তি করতে হয় দীক্ষিত শিষ্যকে, এবং এই বারংবার মন্ত্র আবৃত্তিকে বলা হয় জপ। তো প্রথমেই জেনে নেওয়া যাক বিভিন্ন ধর্মগ্রন্থে বৈষ্ণবদের সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে। পদ্মপুরাণ বলেছে, যিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং বিষ্ণুর পূজায় আত্মনিয়োগ করেন তিনি বৈষ্ণব। যিনি তা করেন না তিনি বৈষ্ণব নন। বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মশাস্ত্রগুলিতেও বলা হয়েছে, যে বা যিনি বিষ্ণু বা কৃষ্ণের নাম জপ মাত্র পূজা করেন তিনি ধর্ম অনুশীলনের প্রশ্নে বৈষ্ণব বলে পরিগণিত হবেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলা হচ্ছে, যিনি একবার মাত্র কৃষ্ণের পবিত্র নাম জপ করেছেন তাকেই বৈষ্ণব বলা যায়। এই ধরনের ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানবীয় সত্তা এবং পূজনীয়। ভগবত পুরাণ অনুসারে বৈষ্ণবদের সর্বোচ্চ সত্তার তিন বৈশিষ্ট্য: ব্রাহ্মণ, পরমাত্মা ও ভগবান, অর্থাৎ যথাক্রমে বিশ্বময় বিষ্ণু, হৃদয়জামী বিষ্ণু ও ব্যক্তিরূপী বিষ্ণু। তবে বৃহন্নারদীয় পুরাণের পঞ্চম অধ্যায় বৈষ্ণবদের প্রকৃত গুণাবলী বিশদভাবে বর্ণিত হয়েছে। সেই বিশদ বর্ণনার মর্ম হচ্ছে, যাহারা সর্বপ্রাণীর হিতকারী, কাউকে হিংসা করেন না, জিতেন্দ্রিয় ও সব স্থানে শান্তি বজায় রাখেন, তাহারাই বৈষ্ণব। যাহারা কর্ম, মন এবং বাক্য দ্বারা কাউকে কষ্ট দেন না এবং কারো কাছে সাহায্য কামনা করেন না, তারাই বৈষ্ণব। যাহারা ব্রহ্মচারী ও জ্যোতিগণের সেবা করেন এবং কখনোই পরনিন্দা করেন না, তারাই বৈষ্ণব। যাহারা সকলের মঙ্গলের জন্য চেষ্টা করেন ও মানুষের কাজের প্রশংসা করেন, তাহারা বৈষ্ণব। যাহারা সর্বভূতে আত্মবোধ দর্শন করেন এবং শত্রুমিত্রে সমদর্শী, তাহারা বৈষ্ণব। যাহারা সত্যবাদী, সাধুসেবী, ধর্মশাস্ত্র বক্তা, তাহারা বৈষ্ণব। যাহারা গো ব্রাহ্মণের সেবায় সর্বদা রত, তীর্থযাত্রা পরায়ণ, অন্যের শ্রীবিধি দর্শনে প্রফুল্ল এবং হরিনাম কীর্তনে সর্বদা মগ্ন থাকেন, তাহারা বৈষ্ণব। যাহারা দেবগৃহ নির্মাণ করেন, কূপ সরবরাহ প্রভৃতি খনন করিয়া দেন এবং যাহারা গায়ত্রী মন্ত্র নিষ্ঠার সাথে জপ করিয়া থাকেন, তাহারা বৈষ্ণব। হরিনাম শ্রবণ করিলে আনন্দে যাহাদের শরীর রোমাঞ্চিত হয়, তাহারা বৈষ্ণব। তুলসী কানন দর্শন করিলে যাহারা প্রণাম করিয়া থাকেন এবং যাহাদের কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা রয়েছে, তাহারা বৈষ্ণব। যাহারা আশ্রম চতুষ্টয় পালন করেন এবং বেদ ব্যাখ্যা করিয়া থাকেন, তাহারা বৈষ্ণব। যিনি শিবে প্রীতি করেন, শিবে ভক্তি করেন, শিবের অর্চনা করেন, রুদ্রাক্ষ ও ত্রিপুণ্ড ধারণ করেন, হরিনাম ও শিবনাম সংকীর্তন করেন, তিনি বৈষ্ণব। যাহারা সকল বিষয়ে গুণধর, তাহারা বৈষ্ণব।
যাহারা দেবাদিদেব শিব ও পরমাত্মা বিষ্ণুকে অভিন্ন ভাবেন তাহারা বৈষ্ণব। যাহারা শিব ধ্যান, শিব কার্য, একাদশী ব্রত, বিষ্ণু কার্য করেন তাহারা বৈষ্ণব। প্রিয় দর্শক, একজন বৈষ্ণব হতে হলে কী পরিমাণ মানবীয় গুণাবলী থাকা প্রয়োজন তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। মধ্য কথা হচ্ছে, বৈষ্ণব মানে কোনো বিশেষ বেশভূষাধারী ব্যক্তি নন, অর্থাৎ কোনো ব্যক্তির পোশাকের মাধ্যমে তিনি বৈষ্ণব নাকি বৈষ্ণব নন তা বোঝার কোনো উপায় নেই, বরং কোনো ব্যক্তির আচার আচরণ থেকেই প্রকাশ পায় তিনি বৈষ্ণব কিনা। যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শত্রু সংহার করতে দেখে কি মনে হবে যে অর্জুন বৈষ্ণব, যমরাজকে দণ্ডদান করতে দেখে কি মনে হবে তিনি বৈষ্ণব, আবার মহাদেবকে ভূত প্রেত পিশাচ পরিবেষ্টিত হয়ে থাকতে দেখে কি মনে হবে তিনি বৈষ্ণব। অথচ এনারা সকলেই পরম বিষ্ণুভক্ত তথা বৈষ্ণব, এবং এই কারণেই বৈষ্ণবকে চেনা কঠিন। বৈষ্ণবের রূপটি তার বাইরের বেশ নয়, তার প্রকৃত রূপটি হচ্ছে তার অন্তরের ভাব। তাই অনেক বৈষ্ণব আছেন যাদের আপাতত দৃষ্টিতে বৈষ্ণব বলে চেনা যায় না, আবার অনেকেই বৈষ্ণবের বেশভূষা ধারণ করলেও সঠিক আচার আচরণ ও মনোভাবের অভাবে বৈষ্ণব হয়ে উঠতে পারেন না। সৃষ্টির আদিকাল থেকে যে সকল বৈষ্ণব বিষ্ণু নামের প্রেম মাহাত্ম্য প্রচার ও বিষ্ণুভক্তি দান করে চলেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন নারদ। নারদমুনি যে বিষ্ণুভক্তি দান করেন সেটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম। বিষ্ণুভক্তি তথা ভক্তির তিনটি স্তর তথা কর্মমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি এবং শুদ্ধ ভক্তি। সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ এবং ভগবানের প্রতি প্রেম অর্জন করাই ভক্তির একমাত্র উদ্দেশ্য। আবার ভক্তির মধ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্তির মধ্যেও প্রেম ভক্তি শ্রেষ্ঠ। ভক্তিপথে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে প্রেম ভক্তি সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু সেই প্রেম ভক্তি দয়া করে আমাদের প্রদান করেছেন। বলাই বাহুল্য, প্রেম ভক্তি লাভের জন্য মহাপ্রভু কর্তৃক প্রদর্শিত পথটি হচ্ছে শুদ্ধ চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শুদ্ধ ভক্তি অত্যন্ত অপূর্ব বস্তু এবং এই শুদ্ধ ভক্তি যে কোনো ব্যক্তি লাভ করতে পারেন। আর এই হচ্ছে একজন বৈষ্ণবের অন্তরের সারত্ব। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার। বলা হচ্ছে যেই ভজে সেই বড়, এখানে কোনো রকম উপাধির বিচার নেই। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসীও নই। আমার একমাত্র পরিচয় হচ্ছে গোপীভর্তা যে কৃষ্ণ, সেই গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণচন্দ্রের দাসের অনুদাসের দাস, আর সেটি হলো বৈষ্ণবের প্রকৃত পরিচয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।